কক্সবাজারে দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরের জাওতলা বিনোদনের নতুন সংযোগ এই ফিশ মিউজিয়াম। আর এই অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। মিউজিয়ামের ভিতরটা যেমন সুন্দর, তার থেকে বেশি ভালো লেগেছে বাহিরের ডেকোরেশনটা। বাহিরের সম্পূর্ণ দৃশ্যটুকু দেখলে আপনার মনে হবে অন্য কোনো একটা জগতে চলে এসেছেন। মানে ফিশ মিউজিয়ামটা যেরকম হওয়ার কথা বা ভেতরের ডেকোরেশনটা যেই রকম, বাহিরেরটা কিন্তু একটু ভিন্ন রকম, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর। সব থেকে বেশি ভালো লেগেছে কৃত্রিম এই ঝর্ণাটুকু, আর রাতের বেলা লাইটিং ডেকোরেশনটার জন্য হয়তোবা আরো বেশি সুন্দর লাগছে। আচ্ছা, এবার বলি এইখানে কিভাবে আপনি আসতে পারেন। মানে কক্সবাজারের আপনি যেখানেই থাকেন না কেন, সেখান থেকে অনায়াসেই সিএনজি, ইজি বাইক কিংবা অটোরিকশা দিয়ে যেতে পারেন। আর যেতে হবে জাওতলা প্রধান সড়ক কক্সবাজার। আর এই ফিশ মিউজিয়ামে প্রবেশ করার জন্য জনপ্রতি কাটতে হবে 300 টাকা করে টিকিট। তাছাড়া বিশেষ বিশেষ দিনগুলোতে ডিসকাউন্ট তো রয়েছেই। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে বিরল প্রজাতির মাছ সহ হাঙর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুচিয়া, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ আরো অনেক মাছ ও জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর এবং সাগরের তলদেশে বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 1 ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোয়ারিয়াম পুরাটা ঘুরে দেখতে। অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকলে আপনি মনে হবে আপনি যেন সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। অন্যান্য সকল মাছ অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকলেও এই মাছগুলো ছিল একদম লাইভ, মানে আপনি হাতে স্পর্শ করতে পারছেন কিংবা আপনি ফিডার খাওয়াতে পারছেন। আর সবচেয়ে বেশি ভিড় ছিল এই জায়গাতে। সকলে দেখার পাশাপাশি আমার বাচ্চারাও বায়না ধরেছে এই মাছগুলোকে ওরাও খাওয়াবে। আর এই মাছগুলোকে আপনি ইচ্ছে করলেই ফিডার খাওয়াতে পারবেন না, যদিও আপনি টিকিট কেটে এসেছেন, কিন্তু এইখানে আবার নতুন করে টিকিট কাটতে হবে বা ওদের কাছে টাকার বিনিময়ে এই ফিডারগুলো নিতে হবে। আচ্ছা যাই হোক, বাচ্চাদের বায়না বলে কথা, ওদের আবদার পূরণ করতেই এই ফিডারগুলো আবার নতুন করে কেনা হলো। মানে মাছগুলো খায় এমন ধরনের খাবারগুলোই এই ফিডারের মধ্যে দেওয়া ছিল, তাও আবার অল্প পরিমাণে। তারপর একের পর এক আমরা ঘুরে দেখছিলাম। আর এই অ্যাকোয়ারিয়ামটা ছিল প্রায় 4 তলা বিশিষ্ট। প্রত্যেকটা মাছের নাম এবং ওজন কত সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে লেখা আছে প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের উপর। তাছাড়া কিছু কারুকার্য দেখলেও আপনার মনে হবে যেন বাস্তবে দেখা ছবি। এত সুন্দর এবং সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই ফিশ ওয়ার্ল্ডে শুধুমাত্র মাছই যে আছে এমনটাও কিন্তু নয়, এইখানে কিন্তু অনেক ধরনের থিম রয়েছে। এই যেমন ধরুন বন্য বিভিন্ন প্রাণী কিংবা জলজ প্রাণীগুলোর দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এখানে দেখার মতো 3 নাইট ডি মুভি দেখার নান্দনিক স্পেস, লাইভ ফিশ রেস্টুরেন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার জন্য আকর্ষণীয় কালার ল্যাব। তাছাড়াও রয়েছে সকলের পছন্দনীয় মার্কেট করারও সুযোগ। আর সবশেষে ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বারবিকিউ করার আয়োজন। কোনটা রেখে আপনি কোনটা করবেন আর কিভাবে যে সময়গুলো চলে যাবে আপনি টেরই পাবেন না। প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের মধ্যেই লোকের ভিড় ছিল, তবে সবচেয়ে বেশি ছিল হাঙর মাছের মধ্যে। আর হাঙর মাছের অ্যাকোয়ারিয়ামটাও ছিল সবচেয়ে বড়। তবে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করে দেখলাম, এখানকার এক একটা অ্যাকোয়ারিয়ামের ধরন এক এক ধরনের ছিল, আর মাঝে মধ্যে অন্যরকম বিনোদন দিয়ে ভরপুর ছিল, যাতে করে আপনার কোনো রকমের বোরিং ফিল না হয়। আর কিছুটা পথ যখন অগ্রসর হয়ে গিয়েছিলাম তখনই শুনতে পাচ্ছিলাম গোস্ট হাউজের শব্দ। বাচ্চারা যদিও কৌতূহল ছিল, কিন্তু আমি তো ভিতর ডিম, ওই গোস্ট হাউজের দিকে আর যাওয়াই হয়নি। তার পাশাপাশি অন্য সাইড থেকেও কিন্তু 3D মুভির শব্দ পাওয়া যাচ্ছিল, আর ওইগুলো ছিল অন্য একটা রুমে কিংবা অন্য একটা সাইডে, যদিও সবকিছু কিন্তু খুব সুন্দরভাবেই টের পাওয়া যাচ্ছিল। আর এই অ্যাকোয়ারিয়ামটা যেহেতু 4 তলা বিশিষ্ট, এখানে কিন্তু খুবই কম সংখ্যক সিঁড়ির বন্দোবস্ত রয়েছে। মানে পুরাটাই সমতল, মাঝে মধ্যে একটুখানি মনে হবে সিঁড়ি বেয়েছেন। আমার কাছেও কিন্তু প্রথম দিক দিয়ে এমনটাই মনে হচ্ছিল। আমি তো প্রথমে ভেবেই নিয়েছিলাম আমি হয়তোবা এখনো প্রথম তলাতেই আছি, মানে নিচতলাতে। কিন্তু ফিশ অ্যাকোয়ারিয়ামগুলো যখন পার হয়ে শপিং মলের দিকে গেলাম কিংবা বাচ্চাদের খেলাধুলার জায়গায় গেলাম, তখন মনে হলো 4 তলাতে আছি। যদিও অনুভব করিনি, কিন্তু জানতে পেরেছি 4 তলাতেই কিন্তু শপিং মলটা আছে। এখানে কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে, আপনি যখন 4 পাশটাতে ভিডিও করছেন তখন কিন্তু
কিন্তু না করার কেউ ছিল না। যখনই আপনি শপিং মলে গেলেন তখনই কিন্তু প্রত্যেকটা জায়গায় বলে দিচ্ছে ভিডিও করা চলবে না, কিন্তু কেন বলা হলো সেটা কিন্তু বুঝতে পারিনি। তবে আমি যেহেতু একটু অদ্ভুত মাইন্ডে, আমার মনে হচ্ছিল কেন এখানে নিষেধ করা হয়েছে, তাই অল্প অল্প করে ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম। শপিং মল রেখে চলে এলাম প্লেগ্রাউন্ডে। এইখানে তো পুরাই অন্যরকম, চারপাশে কিন্তু বাচ্চাদের খেলাধুলা, যত ধরনের বিনোদন আছে সবকিছু দিয়ে ভর্তি। আর এই গেমস গুলো দেখলে তো জানেনই বাচ্চারা একদমই ঠিক থাকে না। আমার মেয়ে তো প্রথম দিকেই শুরু করেছে এটা তুলবে ওইটাই করবে, কিন্তু সবশেষে যখন ওর ভাই বলল কার গেম খেলবে, তারপর সেও বায়না ধরলো সেও নাকি সেই গেমটাতেই খেলবে, যদিও সে একদমই পারেনি। টিকেটটা কিন্তু এমনিতেই বৃথা গেল, আমার মনে হয় নাই 1 মিনিটও সে পারছে। আচ্ছা যাই হোক, ইচ্ছা বা আবদার বলে কথা। তারপর ছেলের পালা, সেও কিছুটা সময় খেলার পর ফেল, কিন্তু দুইজনেরই টিকিট কিন্তু আলাদা আলাদা করে কাটা হয়েছে। অল্প অল্প করে সমস্ত কিছু দেখাতে দেখাতে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।